একজন রাজা ছিল, রাজার একটা সুন্দরী কন্যা ছিল। রাজা আদরের কন্যার জন্য একটা বিবাহ ঠিক করেছে। পাত্র দেখতে বড় ধনী, বড় সুন্দর পাত্র। ওই পাত্রের সাথে বিয়েটা ঠিক করে ফেলেছে। মেয়েটাও বড় খুশি হলো, বিয়ে হয়ে গেল। এইবার রাজা তার কন্যাকে উঠাইয়া দিল। যাও যাও বাবা, আমার একমাত্র কন্যাকে তুমি কোনোদিন কষ্ট দিবা না। আমি আমার মেয়েকে জীবন থেকে বেশি ভালোবেসেছি, আমি আমার মেয়েকে জীবন থেকে বেশি মহাব্বত করেছি। ওই রাজা বলল, বাবা মেয়ের জামাইকে বলল, যাও আমার মেয়েকে নিয়ে যাও, আদর করবা, ভালোবাসবা, কোনো সময় কষ্ট দিবা না। এইবার ওই যুবক বলল, বাবা আমি আপনার মেয়েকে কষ্ট দিব না। এইবার ওই বড় যাত্রী মেয়েকে নিয়ে রওনা করলো। বিশাল বড় নদী, বিশাল বড় জাহাজে করে রওনা করলো। যখন সাগর দিয়ে রওনা করলো, হঠাৎ করে উত্তাল তরঙ্গমালা, নদীর মধ্যে ঢেউ শুরু হয়ে গেল। ওই ঢেউয়ে নৌকাটা ডুবিয়া গেল, সবাই মারা গেল। এই রাজপুত, এই স্বামীটাও মারা গেল, এই বর মারা গেল, এই বর যাত্রী সবাই মারা গেল। একজন বাঁচিয়া নাই, কিন্তু একমাত্র এই মেয়েটা বাঁচিয়া ছিল। 3 দিন 3 রাত বাঁচতে বাঁচতে হঠাৎ করে মেয়েটা যখন নদীর কিনারার মধ্যে আসলো, তখন মেয়ের জ্ঞান ফিরলো। মেয়ে জ্ঞান ফিরে দেখে মেয়েটা নদীর কিনারার মধ্যে বাসিয়া বাসিয়া আসলো। এইবার মেয়ে তাকাইয়া দেখে রাত্র অন্ধকার, চতুর্দিকে অন্ধকার দেখা যায়, কোথাও কোনো কিছু দেখা যায় না। হঠাৎ করে দেখা যায় একটা মসজিদ দেখা যায়। এই মসজিদের মধ্যে একটা মোমবাতির মিটি মিটি আলো দেয়। আল্লাহু আকবার। কে যেন মোমবাতি দিয়ে কি কাজ করতেছে? আসলে ওই মসজিদের মধ্যে একটা মাদ্রাসার ছাত্র মোমবাতি জ্বালাইয়া কিতাব পড়তেছিল। ওই মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় লেখাপড়াও করে, ইমামতিও করে। গ্রাম এলাকায় এমন কিছু ছোট ছোট মসজিদ আছে, মাদ্রাসার ছাত্ররা, বড় বড় ছাত্ররা মাদ্রাসায় লেখাপড়া করে, আর ওই ছোট ছোট মসজিদগুলোতে ইমামতিও করে, যেন খরচটা হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? ওই মাদ্রাসার ছাত্র মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে, শুধু তাই নয়, এই মসজিদের মধ্যে ইমামতিও করে। সামনে পরীক্ষা, এই জন্য রাত্রে বসে বসে মোমবাতি জ্বালাইয়া, হারিকেন জ্বালাইয়া কিতাব পড়তেছিল। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, এই অন্ধকার নদীর পারে কোনো কিছু দেখতেছি না, কাউকে দেখতেছি না, দেখি তো এই লাইটটা কোথায় জ্বলে। মেয়ে হাঁটি হাঁটি পা পা করে সামনে গিয়ে দেখে একটা মসজিদ দেখা যায়, দরজা খোলা, ভিতরে একটা মাদ্রাসার যুবক ছেলে এই মোমবাতি জ্বালাইয়া জ্বালাইয়া কিতাব পড়তেছে। হঠাৎ করে মেয়েটা মসজিদের সামনে গিয়ে বলে, আল্লাহর বান্দা, এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, তোমার মসজিদের মধ্যে একটু জায়গা হবে কি? মেয়েটা মসজিদের মধ্যে ঢুইকা গেল। মাদ্রাসার ছাত্র বলে, তুমি দেখতে সুন্দরী যুবতী মেয়ে, তুমি মসজিদের মধ্যে কেন এত রাত্রে আসলা? হে আল্লাহর বান্দি, আল্লাহর দোহাই লাগে তুমি চলিয়া যাও, কারণ যদি সকালবেলা এলাকার লোকেরা দেখে তুমি মসজিদের মধ্যে, আমার ইমামতিও যাবে, বেয়াজ্জতিও করবে, আমার হাত পা বাঁধি আমার পিটাবে। মেয়ে বলে, হে আল্লাহর বান্দা ইমাম সাহেব, তুমি আমার মসজিদ থেকে বের করে দিও না, কারণ মসজিদ নিরাপত্তার ঘর, আল্লাহর ঘর, এই ঘরে সবাই আশ্রয় নিতে পারে। আমার বড় বিপদ, এই দুনিয়ার মধ্যে কোনো আমার আপন বলতে কেউ নাই, তুমি আমার আপন, এই মসজিদটার মধ্যে আমার থাকবার জায়গা দাও। ইমাম বলল, না, তোমাকে থাকতে দেওয়া যাবে না। কি পরিচয়? বলে, আল্লাহর বান্দা। বলে, আমি একটা রাজকন্যা, আমি এক রাজার একমাত্র কন্যা। ও আল্লাহর বান্দা, আমি আমার বাবার নাম এখন বলতে পারি না। আমার বাবা আমাকে একটা বিবাহ দিয়েছে, আমার স্বামী দেখতে বড় সুন্দর ছিল, অনেক ধনী ছিল। আমার এতটুকু মনে পড়ে, আমার স্বামী আমাকে নিয়ে যখন আসতেছিল, এই জাহাজে যখন আসতেছিল, উত্তাল তরঙ্গমালা, সমুদ্রের মধ্যে ঝড় তুফান শুরু হয়, জাহাজ ডুবিয়া যায়, আমিও ডুবিয়া যাই, সবাই ডুবিয়া মারা যায়। আমি হঠাৎ করে আজকে চোখ খুইলা দেখি সমুদ্রের কিনারায়, আমি কোথাও রাস্তা পাইলাম না। হঠাৎ করে তাকাইয়া দেখি তোমার মসজিদের লাইট জ্বলতেছে, মোমবাতি জ্বলতেছে। ভাবলাম এখানে কেউ না কেউ আছে, আমার একটু আশ্রয়ের ব্যবস্থা হবে। হে আল্লাহর বান্দা, আমি কিছুই মনে করতে পারতেছি না, আমাকে একটু জায়গা দিয়া দাও, সকালবেলা আমি তোমার মসজিদ থেকে অন্য কোথাও চলে যাব। যুবক বলে, না, এটা সম্ভব নয়,
আমি তোমাকে এই মসজিদের মধ্যে এই রাত্রে একা একা তোমাকে থাকতে দিতে পারি না। তুমি যুবতী মেয়ে, তোমার পোশাকও তেমন ভালো না। এই মুহূর্তে তোমাকে থাকতে দিলে সকালবেলা ফজরের সময় যখন জনগণ আসবে তোমাকে মসজিদের মধ্যে দেখবে, ইজ্জত আমারও যাবে, তোমারও যাবে, আর আমার চাকরিটাও যাবে। সুতরাং তোমাকে আমি থাকতে দিব না। মেয়েটা বলল, না, তুমি আমাকে জোর করে বাহির করে দিতে পারো না। হে আল্লাহর বান্দা, তোমার মসজিদের মধ্যে আমাকে থাকবার একটু জায়গা করে দাও। প্রয়োজনে আমি ভোর রাতের আজানের আগে চলে যাব, এরপর তোমার মসজিদের মধ্যে থাকবার একটু জায়গা দিয়ে দাও। এবার ইমাম সাহেব বুঝতে পারলো, যুবক ছেলে মাদ্রাসার ছাত্র বুঝতে পারলো, এই মেয়েকে যতই জোর করি সে এখন আর কোথাও যাবে না। এবার মাদ্রাসার ছাত্র বলল, আল্লাহর বান্দি, আমার এই যে ছোট্ট একটা রুম দেখতেছো, এই রুমটার মধ্যে আমি রাত্রিবেলা থাকি। আজকে আমি এই রুমের মধ্যে আর থাকবো না, তুমি এই রুমের মধ্যে থাকো। আমি আজকে আমার সময়টা মসজিদের মধ্যে কাটাইয়া দেই। এইবার যুবতী মেয়ে বলল, ঠিক আছে, আমি আপনার রুমের মধ্যে থাকবো আর আপনি মসজিদের মধ্যে থাকবেন, এতে আমার কোনো আপত্তি নাই। এবার আল্লাহর বান্দা ওই যুবক এই মেয়েটাকে সুন্দর করিয়া তার নিজের কামরার মধ্যে শোয়াইয়া দিল। আর আল্লাহর বান্দা মসজিদের মধ্যে বসিয়া বসে কিতাব পড়তেছে। শয়তান তারে মধ্যরাত্রে কুমন্ত্রণা দেয়, রে যুবক, এমন সুন্দরী তোর মসজিদের মধ্যে আসলো, যুবক হাতছাড়া করিস না। এই মেয়েটা বড় অসহায়, দেখতে বড় সুন্দরী, যদি তুমি তার সাথে জিনা করো, আনন্দ করো, ফুর্তি করো, এই মেয়েও জোর করতে পারবে না। মেয়েটা বড় অসহায়, আর কেউ বাধাও দিবে না। যা যা আমার খায়েশ মেটা ফেল। ওই যুবক মনে মনে চিন্তা করে, শয়তান আমাকে ধোঁকা দেয়। এই যুবক কিছুক্ষণ পর আঙ্গুলটা মোমবাতির মধ্যে আগুনের মধ্যে দেয়, আগুনের মধ্যে দিয়া আঙ্গুলটার মধ্যে আগুনের কষ্টটা নেয় আর বলে, রে যুবক, দেখ আগুন সহ্য করতে পারো কিনা। না, সহ্য করতে পারে না। আঙ্গুলটা দেয় যখন শয়তান কুমন্ত্রণা দেয়, তখনই আবার আঙ্গুলটা মোমবাতির মধ্যে দিয়া বলে, দেখ দেখ আগুন সহ্য করতে পারবে কিনা। যখন হাতটা কিছুটা পুড়িয়া যায়, সহ্য করতে পারে না, আঙ্গুলটা আবার নামায়, বলে, রে যুবক, দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা। মেয়েটা দেখতেছে যুবক কিছুক্ষণ পর পর আঙ্গুলটা যখন মোমবাতির মধ্যে দেয়, আবার যখন আঙ্গুলটা কিছুটা পুড়িয়া যায়, সইতে পারে না, আবার আঙ্গুলটা নামাইয়া ফেলে। মেয়ে তো বুঝতে পারে না। যুবকের মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয়, যুবক আর দেরি করিস না, রাত্র গভীর হয়ে গেল, সবাই ঘুমাইয়া গেল, তাড়াতাড়ি তার উপরে ঝাঁপাইয়া পর। এবার যুবক তখনই আঙ্গুলটা আবার মোমবাতির মধ্যে দেয়। শয়তান যখন কুমন্ত্রণা দেয়, যুবক তখনই আঙ্গুলটা মোমবাতির আগুনের মধ্যে দিয়া বলে, রে যুবক, দেখ দেখ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে কি। জাহান্নামের আগুন সহ্য করতে না পারলে এই মেয়ের ইজ্জত নষ্ট করতে পারবে না। আর জাহান্নামের যদি আগুন সহ্য করতে পারো, তাহলে ইজ্জত নষ্ট করতে পারো না। না, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, এর চাইতে 70 গুণ বেশি পাওয়া জাহান্নামের আগুন কেমনে সহ্য করব। মেয়েটা দেখে যুবক বারবার তার আঙ্গুলটা আগুনের মধ্যে দেয়। যখন সকাল হয়ে গেল, ফজরের আজানের সময় হয়ে গেল, যুবক বলল, রে বোন, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, তুমি তোমার বাড়িতে চলে যাও। এখন মুসল্লিরা চলে আসবে, দেখলে তোমারও ইজ্জত যাবে, আমারও ইজ্জত যাবে। এইবার মেয়েটা বলল, তোমার ইজ্জতের কথা পরে, আগে বলো, আমি কয়েকবার দেখলাম তোমার আঙ্গুলটা মোমবাতির মধ্যে দিতে। রে যুবক, কেন এমন করেছো? বারে বারে তোমার আঙ্গুলটা মোমবাতির মধ্যে দিয়েছো, কারণটা কি আমারে বলো। যুবক বলতে চায় না। মেয়েটা বলে, বলো, ইচ্ছে করে মানুষ আগুনের মধ্যে হাত পরাইতে পারে নাকি? আমি বারবার দেখতেছিলাম তোমার আঙ্গুলটা আগুনের মধ্যে দিতেছিলা। রে যুবক, বলো কোন কারণে এমন করতেছিলা? বলে, না বলবো না। বলে, যতক্ষণ পর্যন্ত না বলবা তোমার মসজিদ থেকেও আমি বের হব না। আল্লাহু আকবার। যুবক একটা বিপদে পড়ে গেল, যতক্ষণ না বলবা তোমার মসজিদ থেকে আমি বের হব না। এবার যুবক বলে, তাহলে শোনো, তারপরও তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও। রে বোন,
তুমি একটা যুবতী আর আমি একটা যুবক। আমি যখন মসজিদের মধ্যে বসে বসে কিতাব পড়তেছিলাম, ওই দিকে তুমি আমার রুমে একা একা ঘুমাইতেছিলে, আর শয়তান আমাকে কুমন্ত্রণা দিতেছিল, রে যুবক এই তো সুযোগ, তাড়াতাড়ি যা 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 পাইয়া পর, ওই সুন্দরী যুবতী তোর অপেক্ষায় আছে, যদি তার উপরে ঝাঁপাইয়া বড় কেউ বাধা দিবে না। ওই মেয়েটা বড় অসহায়। হে মেয়ে, যখন তোমার এই কুমন্ত্রণা শয়তান দিতেছিল, তখন আমি আমার আঙ্গুলটা আগুনের মধ্যে দিতেছিলাম আর পড়াইয়া বলতেছিলাম, রে আগুন দেখ কেমন ভয়ঙ্কর, হে দেহ দেখ আগুন কেমন ভয়ঙ্কর, আগুন সহ্য করতে পারবে কিনা। আমি যখন আমার আঙ্গুলটা দিতেছিলাম, আমি আমার শরীরকে আগুনের শাস্তি দিয়ে বুঝাইতেছিলাম, দেখ দুনিয়ার আগুন কেমন কষ্ট, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে। আমাকে শয়তান যতবার কুমন্ত্রণা দিতেছিল, ততবার আমি আমার আঙ্গুলটা আগুনের মধ্যে দিতেছিলাম আর নিজেকে হেফাজত করতেছিলাম। কারণ আমি পয়গম্বর হাদিস পড়েছি, এমন একটা সময় আসবে ঈমানটা টিকানো এমন কঠিন হবে, অগ্নি আংরা, আগুনের আংরা হাতের মধ্যে রাখা সহজ হবে, ঈমানটা তার চাইতে টিকাইয়া রাখা কঠিন হবে। ঠিক কি না?